হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং ইম্পর্টেন্ট অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় থেকে প্রত্যেক বছরই সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে, এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে, অ্যাডমিশনে তো হবেই কোশ্চেন। সেই এমন একটি অধ্যায় আলোচনা শুরু করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। আসলে এই অধ্যায়টি এমন একটা অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে, আবার অনেকের কাছে সহজও লাগে। তো আমি পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব, তো আপনাদের অবশ্যই আশা করি সহজ লাগবে। এবং আমি প্রথম যে স্পেশালভাবে আপনাদের যেটি আমি দেই, মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করে এটা আমি দিয়েছি। এরপরে শোনেন, এটা কিন্তু আমার ক্ষুদ্র, মানে আমার কয়েকটা গবেষণা বা কয়েকটা বিশ্লেষণ করে আপনারা আরও যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন আরও কিন্তু পাবেন। মানে কি, অ্যাকচুয়ালি সমানুপাতিক সম্পর্ক যাকে বলে না, সমানুপাতিক। কিন্তু দেখেন, এইটা হয়তো বা এসছে কত 72 বার, এটা দেখবেন আরও আপনি দেখবেন এটা যদি 16 বার হয়ে থাকে, তাহলে এটা দেখবেন আরও যদি 34 বার হয়, এটা তখন হবে নিশ্চয়ই 100 বার। মানে এমন কিন্তু, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ইম্পর্টেন্টের কোন টপিকস কত বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, তো শুরু করার আগে ছোট্ট একটি কথা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি পার্ট 1 লেকচার দিব, এরপরে যাদের পার্ট 2 লাগবে এই ভিডিওর কমেন্টসে আপনারা কিন্তু লিখবেন যে আমার পার্ট 2 লাগবে, ঠিক আছে? তাহলে আমি আপনাদের বুঝবো যে আপনাদের পার্ট 2 লাগবে। তো ওকে, আসুন দেখি। 1 নম্বর টপিকস হচ্ছে, অধ্যায়ের নামই যেহেতু মহাকর্ষ অভিকর্ষ, 1 নম্বর টপিকস হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। আসলে এইটা আপনাদের ক নাম্বারে কোশ্চেন আমার চোখে পড়ছে 26 বার এসছে, ঠিক আছে? এই যে 26 বার। আসলে এটা অনেক সহজ সংজ্ঞা, তবে অভিকর্ষটাই বেশি এসছে। আচ্ছা দেখি, তারপরে গ্রহগতি সম্পর্কিত কেপলারের সূত্র। আসলে কি, নিউটনের সূত্র থেকে যে কেপলারের সূত্রের প্রতিপাদন একটা আছে, এইটা থেকে শুধু আপনার কিন্তু কোশ্চেন হয়ে থাকে। এটা আপনার রিটেনে এসছে, দেখেন রিটেনে এসছে মোট টোটালি 16 বার, আর এমসিকিউতে এসছে 25 বার। এখন এই এমসিকিউ বলতে এখানে কিন্তু 2 বার এসছে, ইয়েতে অ্যাডমিশন এসছে, এজন্য আমি ওইটা লিখি নাই, এই এমসিকিউর ভিতরে দিয়ে দিয়েছি। আর রিটেনে আপনার এটা কিন্তু আগে এইভাবে আসতো না, কিন্তু বর্তমানে আপনাদের কিন্তু যখন পড়ছে তখন এই কোর্স ওই সূত্র দিয়ে, যে সূত্র আছে ওই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে। এই জন্য আপনাদের এটা কিন্তু বলা যায় ইম্পর্টেন্টের দিক থেকে কম নয়, এই যে এই সূত্র থেকে, ঠিক আছে? এবার আসেন মহাকর্ষ ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। দেখেন, মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক এইটা খুবই সহজ, এর প্রতিপাদনও সহজ, সূত্রটাও সহজ। এখান থেকে আপনার প্রতিপাদন আসবে না ওইভাবে, এখান থেকে অঙ্ক আসবে, এখান থেকে প্রত্যেকবারই অঙ্ক আসবে। হয় আপনি এমসিকিউ রিটার্ন, না হলে অ্যাডমিশনে কমন পাবেন। অ্যাডমিশনে আসার সম্ভাবনা অনেক বেশি, আর রিটার্নে এখান থেকে কিন্তু দেখেন টোটালি এসছে কতবার, 37 বার। এমসিকিউ এবং অ্যাডমিশনে টোটালি এসছে 72 বার। তাহলে আপনারা নিজেরাই বোঝেন মানে এই টপিকসটা কত ইম্পর্টেন্ট এবং সহজ, অনেক সহজ, আপনারা কিন্তু পারবেন, ঠিক আছে? এবার আসেন নিউটনের মহাকর্ষ সূত্র। এইটা আমার চোখে পড়ছে কতে এসছে 7 বার, খতে এসছে 3 বার। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া কতে আসলে কিভাবে লিখবো, খতে আসলে কিভাবে লিখবো? আচ্ছা, আমি যখন দেখাবো আপনাদের তখন আমি বলে দিব। এবার দেখেন অ্যাডমিশন এবং এমসিকিউ, এখান থেকে যে সূত্র আছে এই সূত্র থেকে এসছে 18 বার, এবং আপনাদের রিটার্নে কিন্তু এটা এসছে 31 বার, ঠিক আছে? তাহলে এটাও বোঝেন কত ইম্পর্টেন্ট। মহাকর্ষ সূত্রের ব্যবহার, এটা আসলে কয়েকবার এসছে, তো আমি আপনাদের এখানে কয়েকটা ব্যবহার আছে, এর ভিতর যেটা ইম্পর্টেন্ট আমি শুধু সেটাই দেখাবো। তো এটা আমি আর কতবার এসছে এটার ডেফিনেশনটা আমি দেয় নাই, দাও ইম্পর্টেন্ট আছে। এবার দেখেন বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের মান। শোনেন, এইটা আসলে অ্যাকচুয়ালি আপনার এমসিকিউ বলেন আর রিটেন বলেন, আমি দুইটা অ্যানালাইসিস বলেন আর দুইটা যোগ করে বলেন, আমি একবারে লিখছি, টোটাল এটা 27 বার আমার চোখে পড়ছে, 27 বার। আসলে কি, কোশ্চেন অ্যানালাইসিস করা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, কারণ আপনার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে এভাবে দেখা অনেক টাইম সাপেক্ষ। এরপর আমি যতটুকু পেরেছি আপনাদের কিন্তু উপকারে আসবে। কেউ যদি মনে করেন আমার এই ভিডিওটা দেখে আপনারা পর্যায়ক্রমিকভাবে পড়বেন, তাও হবে। আবার কেউ যদি মনে করেন যে না, আমি আমার টোটাল ভিডিওটা দেখলে অনেক উপকার হবে, কিন্তু উপকার কিন্তু আসবে, এটুকু আমি শিওর, কারণ আমি খুঁটিনাটি বিষয় আপনারা কোথায় ভুল করেন এগুলো আমি আলোচনা করি। দেখেন তারপরে
অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন, এখানে কি কিছু টপিকস আছে আপনার, এই জন্য আমি একবারে লিখে দিয়েছি, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার সৃজনশীল কোশ্চেন আসবে, সৃজনশীল কোশ্চেনের যে গ অথবা ঘ নাম্বার এখান থেকে কিন্তু আসবে। ওকে, এবার আসেন মুক্তিবেগ। মুক্তিবেগ দেখেন কি লিখছে আমি, আনলিমিটেড ইম্পর্টেন্ট। তার মানে এটা বুঝতেই পারছেন যে কত ইম্পর্টেন্ট, মানে এটা এতবার এসছে আমি শেষ করতে পারি নাই গুইনে, এরকম অবস্থা। ঠিক আছে, এইটা আপনার শুধু রিটেন না, এটা আপনার এমসিকিউ, রিটেন এবং অ্যাডমিশন উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং মুক্তিবেগের সংজ্ঞাটা এসছে আমার চোখে পড়ছে, শুধু সংজ্ঞাটাই এসছে 13 বার আমার চোখে পড়ছে, এরপর অনেকবার আসতে পারে কিন্তু, মানে জাস্ট শুধু আমি তো কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করে এই কথা কিন্তু বলছি। এবার আসেন কৃত্রিম উপগ্রহ, এখান থেকে যে একটা পাবেন সূত্র, এটা রিটেনে এসছে আপনার 6 বার। কিভাবে রিটেনে এসছে, এটা আপনার এর যে সূত্র আছে এই সূত্র দিয়ে ম্যাথ এসছে 6 বার, আর চোখে পড়ছে 6 বার। এবার দেখেন অভিকর্ষ কেন্দ্র, এটা ক তে এসছে 7 বার। এখন এই ছিল টোটাল আমার কোশ্চেন অ্যানালাইসিস, কোন টপিকস থেকে কোশ্চেন হয়। এবার আমি আসব সূত্রের অ্যানালাইসিস, এটা আমি দেখাবো না, সূত্রের অ্যানালাইসিস আমি পরে পাঠ করে দেখাবো। এবার এইটার জন্য আমি আপনাদের দেখাবো যে এই পর্যায়ক্রমিকভাবে এবার আলোচনা করিয়ে, এবং সূত্রের অ্যানালাইসিস এটা আমি কেন দেখাবো না, এটার প্রত্যেকটার সাথে আছে অঙ্ক আছে, গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যা যখন করাবো তখন এটা হয়ে যাবে আপনাদের সূত্রের অ্যানালাইসিস। ওকে, তো আসুন এবার আমরা টপিকস ওয়াইজ আলোচনায় আসি। তো দেখেন প্রথম আছে কি মহাকর্ষ অভিকর্ষ। দেখেন এটা আপনাদের কিন্তু ক নাম্বারে এসে থাকে। মহাকর্ষ বলতে কি, এই পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, সাপোজ এই মার্কারি এবং আমার মধ্যে, মানে পৃথিবীর যে কোনো দুটি বস্তু হলেই কিন্তু হবে। আপনাদের দুইজনের মধ্যে, দুইজন বলতে কাকে বোঝাইছে আপনারা বুঝে নেবেন, দুইজনের মধ্যে যে আকর্ষণ, দুইজনের মধ্যে যে আকর্ষণ মহাকর্ষ, মানে পৃথিবীর যে কোনো দুইটি বস্তু হলেই হবে, দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আর অভিকর্ষ হচ্ছে কি, পৃথিবী থাকতে হবে এবং তার সাথে যে কোনো একটা বস্তু থাকতে হবে। সাপোজ পৃথিবীর সাথে আমার আকর্ষণ, এটা হচ্ছে অভিকর্ষ। ক্লিয়ার? যাই হোক, এতটুকুই ক্লিয়ার, এবং আপনারা তো নবম দশম শ্রেণীতে তো পড়ছেন হয়তো বা। তাহলে দেখেন মহাকর্ষ এবং অভিকর্ষ শেষ এই টপিকস। এখন আসেন নিউটনের সূত্র হতে কেপলারের সূত্রের প্রতিপাদন। আসলে কেপলারের সূত্র আছে, তার মধ্যে এই সূত্রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই সূত্র থেকে আপনাদের কিন্তু ম্যাথ এসে থাকে, এবং এই জন্য কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। তাহলে আসুন আমরা দেখি কি ধরনের সূত্র, কি ধরনের প্রতিপাদন, আর এখান থেকে কি ধরনের এমসিকিউ হয়ে থাকে সেটাও আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের এম আছে, ঠিক আছে, সূর্যের ভর ধরেন। এখন দেখেন ছোট হাতের এম, এখন অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু সব জায়গায় জানবো বড় হাতের এম পৃথিবীর ভর, আর ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর। তার মানে বড় বলতে বড় কিছুকেই বোঝাবে, তাহলে এটা মনে করেন বড় বলতে বড় কিছুকেই বুঝিয়েছে, তাহলে বড় হাতের এম হচ্ছে বড় কিছু, আর ছোট হাতের এম হচ্ছে ছোট কিছু, মানে অ্যাকচুয়ালি আমার নিয়মে কিন্তু এটা। এখন দেখেন দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে আর, দুইটার মধ্যে দূরত্ব আর। দেখেন এবার তাহলে এটা কি বেগ, ভি, মানে বেগটা যদি ভি হয় তাহলে মহাকর্ষের সূত্র অনুসারে, মহাকর্ষীয় যে সূত্র আছে নিউটনের, সেই সূত্র অনুসারে লেখা যায় কি, এটা আপনারা জানেন, F = Gmm/r²। কেন? কারণ আমরা জানি বল মানে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অ্যাকচুয়ালি কি ভরের গুণফলের সমানুপাতিক বলতে এই যে mm, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখেন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন টোটাল আপনি এই দুইটা সমীকরণ যদি লেখেন তাহলে কিন্তু দেখেন এমন চলে আসে mm/r², তাই না? এখন এই সমানুপাতিককে তোলেন, এই জায়গায় জি একটি মহাকর্ষ দ্রব্য। এইটা হচ্ছে কিন্তু মহাকর্ষের সূত্র, আমি এর পরে ডিটেইলস একটু যাব, এইটাই মূলত। এখন তাহলে দেখেন আমরা লিখতে পারছি এটা F = Gmm/r²। এখন দেখেন আপনার এখানে মূলত টার্গেটটা কি, আমার টার্গেট দেখেন এখানে বলছে কেপলারের যে সূত্রের প্রতিপাদন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানে টি এর সাথে আর এর সম্পর্ক দেখাতে হবে। তো আমি 80 পর্যায়ক্রমে আসলে আমি দেখাবো। এখন দেখেন আবার আমরা দেখেন কেন্দ্রমুখী যে বল, কেন্দ্রমুখী ত্বরণ, এই কেন্দ্রমুখী ত্বরণ এটা কিন্তু আপনারা দেখে থাকবেন চতুর্থ অধ্যায়ে। এটা কিন্তু এখানে পাবেন A = কেন্দ্রমুখী ত্বরণ A = v²/r। এখন দেখেন আপনি যে দ্বিতীয় সূত্র আছে নিউটনের F = ma,
এই যে এই সমীকরণ নাম্বার দেবেন এইগুলো আপনারা, এটা 2 দেন। এখন এফ ইকুয়াল টু যে এম এ আপনারা যে সূত্র জানেন এই এর মানটা এখানে বসাই দেন, তাহলে দেখেন পাবেন কি এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। এখন দেখেন এইটা হচ্ছে বল, এইটা হচ্ছে বল। এখন দুইটা বল যদি আপনি ইকুয়াল করেন তাহলে কি পান দেখেন, জি এম এম বাই আর স্কয়ার ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। দেখেন কি পাবেন, এই এম এম কেটে যায়, এখান থেকে একটা কেটে যায়, তাহলে থাকে কি জি এম বাই আর ইকুয়াল টু ভি স্কয়ার। তাহলে দেখেন ভি স্কয়ার ইকুয়াল টু জি এম বাই আর। তাহলে তো আমার কোনো সমস্যা নাই, এটা ক্লিয়ার কিন্তু আমি আশা করি 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আসেন আপনার টার্গেট কি দেখেন, এই যে ভি স্কয়ার আছে এই ভি স্কয়ারকে যে কোনো ভাবেই হোক, ছলে বলে কৌশলে হোক, যেভাবে হোক সরিয়ে ফেলতে হবে। এখন দেখেন আপনার যখন এখানে একবার দূরত্ব, আচ্ছা দেখেন অ্যাকচুয়ালি আপনি কি জানেন, ভি ইকুয়াল টু ওমেগা জানেন। দেখেন আপনারা এখানে একটা বিষয় ক্লিয়ার হন, এটা যদি সাপোজ গ্রহ হয়, এটা যদি সূর্য হয়, তাহলে কি গ্রহ সূর্যের চারদিকে ঘোরে না? এখন দেখেন সূর্যের চারদিকে যদি একবার প্রদক্ষিণ করে এইভাবে, তাহলে কিন্তু সে 2 পায়ার দূরত্ব অতিক্রম করে, তাই কি না? তাহলে এইটা সমান সমান কি লিখতে পারি, এস। তাহলে দেখেন ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এস বাই টি। এখন এস কি, এস হচ্ছে দেখেন ওই যে 2 পায়ার বাই টি, এইটা লিখতে, অথবা আমরা ভি ইকুয়াল টু কি জানি ওমেগা, ওমেগা সমান সমান কি 2 পাই আর এই আর আছে আর টি। মানে অ্যাকচুয়ালি আপনাকে যত প্রকারের যেখান থেকে খুঁটিনাটি আছে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে দেখেন এটা কিন্তু ভি ইকুয়াল টু তাহলে লেখা যায় কি 2 পাই আর বাই টি, কারণ গ্রহ একবার যখন অতিক্রম করছে সূর্যকে, বা এটা যদি আমরা সৌর গ্রহ ধরি, এটা যদি সূর্য ধরি, বা এটা যদি পৃথিবী ধরি, আমরা যদি অতিক্রম করি তাহলে কিন্তু একবার অতিক্রম করা হবে। তাহলে দেখেন ভি ইকুয়াল টু কত 2 পাই আর বাই টি। এখন এই ভি এর মান আপনি বসান এই সমীকরণে, বসান তাহলে দেখি কি আসে। তাহলে বসালে পরে 2 পাই আর বাই টি এর স্কয়ার, আচ্ছা এটা মুছে দিই, এখন তার লাগবে না। তারপর এখানে জি এম বাই আর। ওকে, দেখেন তাহলে কি হচ্ছে না হচ্ছে আপনাদের কিন্তু শোনেন, আমি কিন্তু একটু সময় নেই কারণ আপনারা যাতে ভাবতে পারেন। দেখেন আপনি গুণ করে দেন, এইটা 4 পাই স্কয়ার আর স্কয়ার করে দেন, আর এখানে টি স্কয়ার করে দেন, আর এটা করেন জি এম বাই আর করেন। এখন দেখেন তো এই জায়গা থেকে কি লেখা যায়, তাহলে দেখেন এই জায়গায় লেখা যায় টি স্কয়ার জি এম 4 পাই স্কয়ার আর কিউব। ঠিক আছে, এবার আপনার দেখেন আমার হয়ে গেছে, কিন্তু টি এর সাথে আপনার সম্পর্ক দেখাতে হবে আর কিউবের। আচ্ছা এবার উপরে আসে, আমি উপরে আসেন এভাবে দেখেন, তাহলে এটা যদি টি স্কয়ারকে আমি যদি রাখি 4 পাই আর স্কয়ার, আর এটা কত আছে জি এম, আর এই সরি 4 পাই স্কয়ার, আর এটা তো আর কিউব। এখন দেখেন আপনার কাজ হবে কি, দেখেন এইটা যদি ধ্রুবক হিসেবে আমি বিবেচনা করি তাহলে দেখেন সূত্রটা কি দাঁড়ায়, সমানুপাতিক আর কিউব। এখন দেখেন টার্গেট লাইট কই, দেখেন এইটা তাহলে আপনার অ্যাকচুয়ালি কি দাঁড়িয়েছে, দেখেন তো কি দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি, মানে এটা যদি পর্যায়কাল হয় টি বা আবর্তন কাল হয়, এটা যদি দূরত্ব হয়, তাহলে দেখেন পর্যায়কালে বর্গ দূরত্বের কিউবের সমানুপাতিক। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা? এখন আপনারা আসেন এমসিকিউতে কি আসে, এমসিকিউতে আপনার এসে থাকে যে সাপোজ এইটা কত গুণ করলে এইটা হচ্ছে 27 গুণ হবে, এরকম কোশ্চেন হয়। তাহলে দেখেন এইটা কত গুণ করলে, দেখেন তো এটা 27 গুণ হবে, বলেন আপনারা বলেন কত গুণ। আচ্ছা এটা আপনাদের কাজ থাকছে, কমেন্টসে আমাকে জানাবেন, ঠিক আছে, কমেন্টসে জানাবেন। অ্যাকচুয়ালি দেখেন আপনারা যে সমানুপাতিকের সম্পর্ক শিখেছেন না, সেইটাই কিন্তু এইটা, যে সমানুপাতিকের সম্পর্ক 16 গুণ হলে কত গুণ হবে, ঠিক আছে, যেভাবে আপনাদের শিখিয়েছি আমি এইভাবে নিয়ম, এইভাবে এমসিকিউতে আসে। আর আপনার ম্যাথ এই দেখেন এইভাবে এই সূত্র দিয়ে আসে ম্যাথ দেখেন এখানে টি জি এম আর এইগুলো আছে, এইগুলো দিয়ে আপনার কিন্তু ম্যাথের যে কোশ্চেন হয়ে থাকে এইগুলো দিয়ে আপনাদের কিন্তু আসে। এখন দেখুন তো এখানে আমি কিভাবে এটা লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি না যে যদি আমি টি স্কয়ার বাই আর কিউব দিয়ে রাখি, এখন একাধিকের জন্য কি হবে বাই আর কিউব, তাই কিনা, ডট 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 ধ্রুবক,
দেখেন এমন কিন্তু হবে। তাহলে দেখেন এইভাবে কিন্তু মোটামুটি এটা আপনার। এবার আমি আপনাদের একটা অঙ্ক দেখাবো। আমি অধ্যায় করেছি কিন্তু সূত্র অ্যানালাইসিস দেখাইনি একটাই কারণে, যে আমি পর্যায়ক্রমিকভাবে অঙ্ক দেখাবো এখান থেকে প্রত্যেক পার্টে পার্টে। ওকে, গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন আরো। দেখেন বলছে সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। দেখেন ব্যাসার্ধ বা দূরত্ব যাই বলেন আপনি লিখে নেবেন, তাহলে আর এবং আর কয়টা শুক্র। এখন শুক্রর জন্য আপনি কি দেবেন, R1 এবং R2 দেবেন পৃথিবীর জন্য, তাই তো? নাকি না আর্থের জন্য ই ব্যবহার করবেন, এইভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আপনাদের যেভাবে খুশি ব্যবহার করবেন। আমি আপনাদের ইউজ করে দিচ্ছি, আর দিচ্ছে একটার জন্য, শুক্রর জন্য মনে করেন আর পৃথিবীর জন্য মনে করেন আর। একটু হচ্ছে চেনা যাক, তাহলে কত 5475। এবার আসেন পৃথিবীতে 365 দিনে এক বছর হলে, তাহলে দেখেন সময়কাল পর্যায়কাল পৃথিবীতে বলছে টি এত। এখন দেখেন টি টি দিতে হলে টি ইকুয়াল টু হোয়াট, শুক্রর জন্য কত দিনে এক বছর। দেখেন আমি কিন্তু এর সূত্র জানি না, তাই না? দেখেন তো এই টি এবং আর দিয়ে কোনো সূত্র জানেন আপনারা? আমি তো জানি না, আপনারা জানেন কিনা। তাহলে দেখেন আমি কিছুক্ষণ আগেই যে শিখাইলাম আপনাদের টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এইটাই তো দেখেন এই যে আর আছে এবং টি আছে, তাহলে তো কোনো সমস্যা নাই। শুধু দুইটা জিনিসের জন্য নিতে হবে, আপনাদের কিন্তু পরে আমি দেখাইলাম। এই T1 যদি নেন তাহলে R1 যদি নেন টি স্কোয়ার এবং আর কিউব। এখন আমি নিয়েছি কি আর এবং টি, তার মানে এটা আমি আর এবং টি দেই, অনুরূপভাবে এটা কি টি আর এটা আর ই কিউব। দেখেন তো পারা যাবে কিনা। সে আছে কিসের মান, টি এর মান, তাহলে আপনি টি এর মান শুধু ইউজ করেন, টি স্কোয়ার ইকুয়াল টু টি ই স্কোয়ার গুণ আর কিউব বাই আর ই কিউব। দেখেন মান কি দেওয়া আছে, টি স্কোয়ার এই যে 365, আর কিউবের মান কত, এই যে আর ই 75 আর আর কিউব হচ্ছে 54, মানে আর এর মান কিন্তু 54, কিউব দেবেন। আর আপনাদের হাতে ক্যালকুলেটর আমি যখন করাবো ক্যালকুলেটর থাকবে, সাথে সাথে করবেন এবং কমেন্টসে জানাবেন যে এই অঙ্কটার এত। এবার আসেন তাহলে কি লেখা যায়, টি ইকুয়াল টু আপনার শুধু দরকার কিন্তু টি এর মান, তাহলে রুট দেবেন বড় করে, তাহলে কত মান 365 স্কোয়ার গুণ আর এর মান 54 কিউব বাই আর ই কিউব 75 কিউব। এই যে এখানে কত অ্যান্সার আসে এত দিন, এটা আমাকে কমেন্টসে জানাবেন আপনারা। আর কোথাও সমস্যা থাকলেও জানাবেন। নিউটনের মহাকর্ষ সূত্র যে আমরা বারবার লিখছি F ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা কোথা থেকে আসছে? এবার আমি আপনাদের ডিটেইলসে আসি। শোনেন, মহাকর্ষ সূত্র সম্পর্কে নিউটন যে একটা সূত্র দিয়েছে, তো আপনারা হয়তো অনেকে জানেন নিউটনের একটা গল্প। কি গল্প জানেন? যে হচ্ছে যে তিনি একটা আপেল গাছের নিচে বসেছিলেন, তো হঠাৎ করে তার মাথার উপর একটা আপেল পড়ে। আর তিনি কিন্তু চিন্তা করছেন আপেলটা কেন আমার এদিকে পড়ছে, উপরের দিকে কেন যায় নাই। এখন দেখেন আমার আর আপনার কাছে যদি আপেল হোক আর কমলা লেবু হোক যাই হোক, যদি পড়ে তাহলে কিন্তু আমরা সাথে সাথে তুলে নিয়ে খাবো। মানে অবশ্য খাওয়ার আগে একটা জিনিস কল্পনা ভাববো বা বিষয়টা যে আশপাশে কেউ আছে কিনা দেখবো, এইভাবে, তাই না? হ্যাঁ, আশপাশে কিন্তু এইভাবে আমরা দেখবো যে আছে কিনা কেউ, তারপরে কিন্তু সাথে সাথে আমরা কিন্তু খাবো। আচ্ছা যা হোক, এখন এই ছিল মোটামুটি নিউটনের একটা মানে আমরা শুনছি এটা, তাই আমি যেটা শুনছি আপনাদের এটাই বললাম। এখন দেখেন আসলে কি মানে উপর থেকে কোনো বস্তু পড়ছে, এটা কিন্তু কিসের প্রভাবে, আমি পর্যায়ক্রমিকভাবে সবই আলোচনায় আসবে। এখন দেখেন নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে, এটা কি সূত্রটা, মনে করেন দুইটা বস্তু, এটা বড় হাতের এম, এটা ছোট হাতের এম দিই। এখন দেখেন আপনার কেন আমি বড় হাতের এম কেন, আমি এটা যদি M1 M2 দিই, কারণ কোনো সমস্যা আছে? কারণ সমস্যা আছে? এটা যদি আমি বড় হাতের এম ছোট হাতের এম অথবা M1 M2 দিই, সমস্যা কিন্তু নাই। এখন দুইটি বস্তুর দূরত্ব এটা যদি আর হয়, কেন আমি যদি ডি দেই, সমস্যা আছে কারোর? শোনেন, ডিও দেওয়া যাবে, আরও দেওয়া যাবে, এইগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নেই, বাড়াবাড়ি করার দরকার নেই, যেইটা দিবেন সেইটাই হবে, ঠিক আছে? তো আমি তো সূত্রই তো জানি যে আপনারা কিন্তু করেন জি এম এম বাই আর স্কোয়ার, তাই না? এখন দেখেন তাহলে এই সূত্র দিয়ে যেহেতু আমরা করি, তাহলে এই সূত্র দিয়ে লিখি নাকি? না, দরকার নাই। এই সূত্র দিয়ে তো লিখি, এখন ডি ছোট হাতের এম বড় হাতের এম রাগ করবে, তাহলে আমরা ছোট হাতের এম এই
m1 m2 লিখি, ঠিক আছে, এইটাই লিখি। এখন দেখেন দুইটি বস্তু, এদের দূরত্ব যদি d ধরা হয় এবং এদের আকর্ষণ বলের পরিমাণ যদি f ধরা হয়, তাহলে দেখেন তো এই দুইটা বস্তুর আকর্ষণ বলের পরিমাণ কি যদি f ধরা হয়, তাহলে দেখেন মহাকর্ষ সূত্র অনুসারে লেখা যায় যে আকর্ষণ বলের মান f, তা হচ্ছে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফল বলতে কি, এ দেখেন m1 m2, অথবা আপনি যদি বলেন যে বড় হাতের m ছোট হাতের m, ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারবেন। যেহেতু আমি ধরছি এইটা, তাহলে এটা দেখেন, তাহলে এটা ধরলাম কি এইটা, আর এটা ধরলাম কি দেখেন, এটা ধরলাম m1 এবং এটা m2, ঠিক আছে, এইভাবে। এখন দেখেন এটা যদি 1 নম্বর সমীকরণ দেন, এবার বলছে কি তাদের যে দূরত্ব আছে, দূরত্ব কি d আছে, দূরত্বের বর্গের সমান। আপনারা কিন্তু এগুলো মুখস্থ করবেন না, কিন্তু মানে সূত্র যেভাবে দেখবেন এইটাই সুন্দর করে লিখে দিবেন। এখন দেখেন তাহলে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি বলছিলেন যে কতে কিভাবে আসে, খতে কিভাবে আসে। হ্যাঁ, শুধু যদি কতে আসে অবশ্যই আমার মনে আছে কিন্তু এটা এখনো। এবার 1 আর 2 নম্বর সমীকরণ আপনি যদি করেন তাহলে কি লিখবেন, m1 m2 বাই d স্কয়ার। এখন এই সমানুপাতিক ভাইকে যদি উঠাইতে হয় কি দিতে হয়, ধ্রুবক বা কোনো একটা কনস্ট্যান্ট দিতে হয়, এই যে g m1 m2 বাই d স্কয়ার। এইটাই আপনার যে সূত্রটা আপনি পেয়েছেন, এইটাই কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে দেখেন এই সূত্র দিয়ে অনেক এমসিকিউ আসে, অনেক রিটেনের ম্যাথও আসে এবং অ্যাডমিশনে এসে থাকে। এখন কোশ্চেন হচ্ছে যে আমার যদি 1 নম্বরে আসে আমি কি করা যায়। শুনেন, যদি আপনার 1 নম্বরে আসে তাহলে আপনারা এই সূত্রটুকু লিখবেন, সূত্রটুকু লেখার পরে একবারে আপনারা এইটা দিতে পারবেন, আর চিত্র কিন্তু দিবেন। আর যদি আসে খতে আসে তাহলে কিন্তু সূত্র লেখার পরে এই পর্যায়ক্রমিক সবগুলো কিন্তু দেওয়া লাগবে। এখন কোশ্চেন হচ্ছে যদি কতে আসে ভাইয়া আমি যদি সবটুকু লিখি কোনো সমস্যা, সবটুকু লিখলে কোনো সমস্যা নাই, সবটুকু লিখলেও ভালো কতে আসলে, ঠিক আছে। এখন কিন্তু খতে যদি আপনি শুধু সূত্রটুকু লিখে দেন তাহলে কিন্তু পুরোপুরি মার্কস পাবেন না। ওকে, এইটা ছিল আপনার আমার নাম নিউটনের মহাকর্ষীয় সূত্র। এখন আসেন এই যদি এখান থেকে জি এর মাত্রা, আর জি কিন্তু কি মহাকর্ষীয় ধ্রুবক, এর কিন্তু ফিক্সড মান আছে। এখন জি এর যদি মাত্রা বের করতে বলে তাহলে দেখেন জি ইকুয়াল টু কি হয়, এফ ডি স্কয়ার m1 m2 না। আমি জাস্ট আপনাদের ধারণা দিব, আপনারা এটা সুন্দরভাবে করে নেবেন। দেখেন এফ, এফ কি বল, বলের আপনি কি জানেন m(t⁻²), বলকে আবার কিন্তু ভাঙা যায় ভর গুণিতন। আমি এগুলো কিন্তু দেখিয়েছি আপনাদের, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন ভালোভাবে। তাহলে ডি কি দূরত্ব, লেন্থ, এইটা এল স্কয়ার, এম কি কেজি, কেজির স্কয়ার, দুইটা যেহেতু কেজি, তাহলে কি আসে এই মাত্রা বের করার পর আপনারা কিন্তু এখানে এককও বের করতে পারবেন, মাত্রা দিয়ে কিন্তু একক হয়ে যাবে। যদি আমার আগের ভিডিও কেউ না দেখে থাকেন তাহলে বুঝবেন না, আর যদি দেখে থাকেন তাহলে বলবেন যে এটা করানোর দরকার না, আমরা পারি। এখন সমস্যা আছে, এরপরও যদি কেউ না পারেন আমাকে কমেন্টসে জানাবেন যে আমি মাত্রাটা বুঝি নাই, আমি আবার নতুন করে আপনাকে বুঝাই দিব, ঠিক আছে। তবে এই দেখেন এই সূত্র কিন্তু অবশ্যই মনে রাখবেন, এফ বল, মহাকর্ষ ধ্রুবকের মান ফিক্সড। কেউ যদি মহাকর্ষ ধ্রুবকের মান যদি মনে করেন না আমার মুখস্থ করে ব্রেন ক্ষয় হবে, তাহলে আমি আপনাদের ক্যালকুলেটারও কিন্তু শিখাই দেবো কিভাবে বের করতে হয় মানগুলো। যদি যারা জানেন না তারা আমাকে নক করবেন কমেন্টসে। আর ডি কি দূরত্ব। এখন এইটা ছিল সূত্র। এবার আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট টপিকসে যাব। এবার আসেন যে আমরা সূত্র দেখলাম, এই সূত্র দিয়ে একটা অঙ্ক করি, অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন দুইটা বস্তুর ভর দেওয়া আছে m1 এবং m2 এর মান, দূরত্ব দেওয়া আছে d, এটা ভর মনে করি 600, এটার ভর মনে করি 300, দূরত্ব মনে করি 5 কিলোমিটার, আর জি এর মান দেওয়া আছে, এফ এর মান বের করতে বলছে। তাহলে দেখেন আপনি কি করবেন, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কয়ার বসাই দিবেন, নাকি সরাসরি এগুলো লিখবেন ডান পাশে এবং বসাই দিবেন। তো আপনি মহা খুশি, বসাইলেন। দেখেন 6.673 ইন্টু 600 ইন্টু 300 ইন্টু 5 এর স্কয়ার দিয়ে ক্যালকুলেটরে করবেন, অ্যান্সার চলে আসবে, তাই না? আপনি বিশাল খুশি এবং এত সহজ এসছে, আবেগের বসে কিন্তু তাড়াতাড়ি বের করে দিয়েছে যে বলছেন হ্যাঁ আমি ফুল মার্কস পেয়ে গেছি। কিন্তু দেখেন
কোথায় আপনি ভুল করবেন আপনি এখানে দেখেন আপনার এককগুলো কিসে আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মিটারে আছে। তাহলে দেখেন তো এই মিটারের সাথে কিলোমিটার কি একসাথে কি কখনো হবে? একসাথে হবে? শোনেন, আপনি যেরকম সেরকম লোকের সাথে আপনার কিন্তু ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব হবে কিন্তু। এখন এখানে তো অবশ্যই তাহলে মিটারে এগুলো কনভার্ট করে নিতে হবে। তাহলে কিলোমিটারকে আপনি কিন্তু ভুল করবেন এখানে, যে কিলোমিটারকে তাহলে মিটারে যদি করেন কি হবে, 1000 দিয়ে গুণ দিবেন এত মিটার। তাহলে এটা দেখেন কি করবেন, তাহলে এই যে এরকম করবেন কিন্তু। মানে যাই হোক ভুল ভ্রান্তি যাই হোক, আপনারা এখানে সুন্দরভাবে করবেন। কিলোমিটারকে যদি মিটার করেন 1000 দিয়ে গুণ দেবেন, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই যে এই জায়গায় কিন্তু আপনারা ভুল করতেন, আমি এই জায়গায় কিন্তু আপনার ধরাই দিলাম। এইভাবে আমি খুঁটিনাটি বিষয় আপনাদেরকে ধরাই দেবো, এটা কিন্তু আপনি পারবেন কিন্তু ভুল করবেন ওখানে। এবার আসেন মহাকর্ষ ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। মহাকর্ষ ধ্রুবক আমরা কি জানি, জি, ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বড় হাতের জি জানি আমরা মহাকর্ষীয় ধ্রুবকের যে মান আছে এইটা। এখন অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু কি বলে, অভিকর্ষ ত্বরণ বলে। ঠিক আছে, সংজ্ঞাগুলো সুন্দরভাবে আপনারা দেখে নেবেন এইভাবে। এবার আসেন, আমি যদি মহাকর্ষ ধ্রুবক বের করতে হবে, আসলে কি এটা খুবই সহজ। আপনার বড় হাতের এম, এটাকে বড় হাতের এম ধরেন অথবা M1 ধরেন, যাই ধরেন। এখন যদি এই বস্তুটা যদি M2 ধরেন অথবা শুধু যদি ছোট হাতের M ধরেন, দূরত্ব যদি D হয়, আপনারা যেভাবে আমি বলছিলাম সেভাবেই। এখন দেখেন, আর অবশ্যই আমার লেকচারগুলো যখন দেখবেন বই কিন্তু সাথে নেবেন, মানে প্রত্যেক বইতে আমার লেকচারগুলো কিন্তু পাবেন আপনারা। দেখেন, তাহলে আমরা মহাকর্ষ বলের যে সূত্র অনুসারে ওইটা আমরা লিখতে পারি কি, জি বড় হাতের mm বাই আর স্কোয়ার, ডি স্কোয়ার দিই, ডি যেহেতু দিয়েছি ডি স্কোয়ার দিলাম। আর এখানে M1 এবং M2 কিন্তু আপনি দিতে পারবেন, এ নিয়ে কিন্তু মাথা ব্যথার কিন্তু কোনো কারণ নেই, যেভাবে দিতে পারবেন সেভাবেই। এটা তাহলে একটা 1 নম্বর সমীকরণ। আবার দেখেন, আপনি কিন্তু কি জানেন, F equal to m জানেন না? F equal to m তো জানেন। তাহলে এ কি ত্বরণ, যেহেতু এটা মহাকর্ষ সম্পর্কে একটা ব্যাপার স্যাপার চলছে, তাহলে অবশ্যই F equal to আমি ইউজ করব mg। তাহলে দেখেন F equal to কি ইউজ করবেন, mg। দেখেন আসেন এবার, F আছে, দুইটা চেহারা কিন্তু একই রকম। তাহলে আমরা কি লিখতে পারি, এই দুইটা যদি সমান সমান হয় তাহলে এইটা সমান সমান এইটা লিখতে পারি। সমস্যা আছে কারো কোনো? না, কারো কোনো সমস্যা নাই। তাহলে দেখেন তাহলে mg equal to g mm by d square। তাহলে আপনি কি করবেন, এই ছোট হাতের m কেটে যায়, g equal to gm by d square বা r square যাই দেন, এইটাই কিন্তু আপনার সেই মহাকর্ষীয় ও অভিকর্ষীয় ত্বরণ আর এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখন আসেন, এখান থেকে আপনার যে কি পরিমাণে ম্যাথ এসে থাকে, মানে অনেকবার কিন্তু এখান থেকে অঙ্ক এসছে। এমসিকিউ বলেন, রিটেন বলেন এবং অ্যাডমিশন বলেন। আপনার কি সাপোজ আপনার দেওয়া আছে ছোট হাতের জি এর মান কত, 9.8 ধরা হয়, কিন্তু বড় হাতের জি এর মান দেওয়া, ডি দেওয়া, এম এর মান বের অথবা ডি এর মান বের করতে বলছে আপনার। যেভাবে আমি আপনাদের একটা অঙ্ক দেখাবো এভাবে কিন্তু, আর আপনারা কিন্তু ছবিগুলো ভালোভাবে আঁকবেন, ভাষাগুলো ছবি যেভাবে দিবেন এইভাবেই বই থেকে সুন্দর করে দেখে নেবেন এগুলো। আমি কিন্তু আপনাদের ওই আর ভাষা আপনাদের যে একদম স্পেসিফিক ওইগুলোই হওয়া লাগবে কিন্তু এমন না, নিজেরা যেভাবে ছবি আঁকবেন এইরকম ভাষা লিখবেন। এখন এই দিয়ে আমি কিন্তু আপনাদের একটা অঙ্ক দেখাবো, খুব সহজ। তাহলে দেখেন জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, এগুলো কিন্তু থাকবে পুরো মানে ঠোঁটের আগায় থাকবে কিন্তু এই সূত্রগুলো। ওকে, গাণিতিক সমস্যা দেখি, সমস্যার সমাধান তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ। দেখেন বলছে পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া, স্যার আমি আপনাদের বলছি ফিজিক্সের অঙ্ক করার নিয়ম কিন্তু যা বলবে। তাহলে দেখেন জি কি, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ, আর আগে আপনি যা কিছু বলে লিখে নেন, পৃথিবীর ব্যাসার্ধ 10⁶। এখন দেখেন একটা কাজ বলি আমি, অবশ্যই কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ এখানে r equal to 6.4 10⁶ লিখবেন, জি এর মান এত লিখবেন। মানে ভাষাগুলো কিন্তু লিখবেন, অবশ্যই লিখবেন, পরিশ্রম করবেন বেশি বেশি। আমি আপনাকে বোঝাই দিচ্ছি 6.67 ইন্টু 10⁻11 এককটা লিখবেন এখানে, ঠিক আছে। এখন বলছে পৃথিবীর ভর, তাহলে m equal to হট। এখন দেখেন তো এরকম দিয়ে আপনি কি সূত্র দেখেছেন, আর কই আপনি আর কই অধ্যায়ে কিছু দেখেন নাই? শোনেন, আপনাদের আমি আগেই বলছি এইগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, যে ডি হোক আর হোক এগুলো একই জিনিস, বড় হাতের এম হোক ছোট হাতের এম হোক M2 হোক, এইগুলো একই জিনিস সব, ঠিক আছে। তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার এখানে জি ইকুয়াল টু, যে আপনি সূত্র দেখছেন
জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার মনে করেন। দেখেন তো আর আছে, জি আছে, এম আছে, এম বের করতে হবে, ছোট হাতে জিও কিন্তু আছে। দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে হয়ে গেছে। আসলে একটু শুধু মাথা খাটাতে হয় ফিজিক্সের অঙ্কে, ফিজিক্সের এইসব গাণিতিক সমস্যা একটু মাথা খাটাতে, আপনারা ক খ গ কিন্তু পারবেন, ঘতে আটকায় যাবেন। তো আমি ভিডিওগুলো আপনারা দেখেন পর্যায়ক্রমে, কোথায় আপনারা ভুল করেন এগুলো আমি কিন্তু দেখাই দেবো সব। জি আর স্কোয়ার বাই জি, এখন আপনি মানগুলো বসান। 9.8, আর এর মান 6.4 ইন্টু 10⁻6 এত এর স্কোয়ার, আর বড় হাতের জি 6.673 ইন্টু 10⁻11, 3 যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে নাই। এত। এবার আপনি এই ক্যালকুলেশন করে আমাকে জানাবেন কত আপনাদের মান এসছে, অবশ্যই জানাবেন কিন্তু। আর হচ্ছে আপনাদের কিন্তু বলি, মানে আমার ভিডিও কিন্তু অবশ্যই আমি কিন্তু গোছালো ভাবে, মানে টোটাল ভাবে কিন্তু দেই, যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়।